হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। ইয়ার 2025 প্রায় শেষ হতেই এলো। এই বছরটা মার্সের ইয়ার বা মঙ্গলের বছর ছিল। এরপর সান বা সূর্যের বছর আসতে চলেছে। কিন্তু এই ইয়ার 2025 এর শুরুতেই আমি তোমাদের বলেছিলাম বছরে যে কটা মেন ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন পোর্টাল ডে গুলো আসবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেই পোর্টাল রিলেটেড ভিডিওস। ইউনিভার্সের সব থেকে বড় ভাইব্রেশনের যে পোর্টাল 1111, সেই পোর্টাল ওপেন হতে চলেছে 11 নভেম্বর 2025-এ। এই পোর্টাল প্রতি বছরই ওপেন হয়, বছরে একবার ওপেন হয়। আমরা জানি যখনই ঘড়ির কাঁটা 11:11 ছোঁয় তখন কিন্তু ইউনিভার্স তার দরজা খুলে দেন আমাদের জন্য। তোমরা তোমাদের মনের ইচ্ছেকে পূরণ করার জন্য যা কিছু করার সেটা কিন্তু এই সময় করতে পারো। তাই 11:11 একটা ভীষণ গুরুত্ব কিন্তু ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আছে। সেই বিষয়েই আজকের এই ভিডিও। 11 নভেম্বর 2025 1111 পোর্টাল যে ওপেন হতে চলেছে এই রিলেটেড বিষয়ে ভিডিওস এতদিনে হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াতে বারংবার দেখেছো এবং সেখানে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশনের প্রসিডিওর তোমাদের বলা হয়েছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের ম্যানিফেস্টেশনের প্রসিডিওরকেই কিন্তু কাজে লাগাতে পারো সেই দিন তোমাদের উইশকে ফুলফিল করার জন্য। আবার আমি যেভাবে বলছি তোমরা কিন্তু সেভাবেও প্রসিডিওরটাকে করতে পারো, কারণ তোমরা যেভাবে কমফর্টেবল, তোমরা যেভাবে ইউনিভার্সের উপর বিলিভ করতে পারবে সেইভাবেই কিন্তু তোমরা করতে পারো। এবারে এই বছরের প্রতিটা ইউনিভার্সাল ম্যানিফেস্টেশনের যে ইম্পর্টেন্ট পোর্টাল গুলো ছিল, প্রতিটা পোর্টালে কিভাবে ম্যানিফেস্টেশন করবে সেই বিষয়ে ভিডিও তো আমি শেয়ার করেই নিয়েছি, এই ভিডিওটাও শেয়ার করছি। এখানেও বলবো তোমরা কিভাবে উইশকে ম্যানিফেস্ট করতে পারো। এবারে দেখলে দেখা যাবে যেরকম আমরা অনেকেই ম্যানিফেস্টেশন ওয়ার্ডটার সঙ্গে পরিচিত, আবার বেশ কিছু মানুষ এখনো কিন্তু ম্যানিফেস্টেশন ওয়ার্ডটার সঙ্গে অতটা পরিচিত নয়। ম্যানিফেস্টেশন কথাটার অর্থ হলো তোমার ইচ্ছা পূর্তির বিষয়। ম্যানিফেস্টেশনের দিন অর্থাৎ তোমার ইচ্ছা পূরণের দিন। তুমি কোনো ইচ্ছে তোমার মধ্যে রেখেছো, সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য কিছু প্রসিডিওর করতে চাইছো, সেটাই কিন্তু ম্যানিফেস্টেশনের বিষয়। যারা জানো না তাদের জন্য এই বিষয়টা একবার ক্লিয়ার করে দিলাম। এবারে তোমাদের বলি 11:11 এর দিন তোমরা কি করবে। 11 নভেম্বর 2025-এ তোমরা সকাল 11:11 বা রাত্রি 11:11 তোমাদের যে সময় সুবিধা হবে ঠিক সেই সময় তোমরা এই কাজটা করবে। কি করবে? একটা হোয়াইট পেপার নেবে, হোয়াইট পেপারের ওপরে লিখবে 11:11 ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন পোর্টাল ওপেনিং ডে ম্যানিফেস্টেশন। লেখা হয়ে গেল। এরপরে নিচে একটা আন্ডারলাইন করে দেবে। করে দেওয়ার পর তোমাদের যে কোনো 11টা উইশ, তোমাদের যে কোনো 11টা উইশকে তোমরা পরপর লিখবে। 11টার বেশি যেন না হয়, 11টার কম হতে পারে কিন্তু 11টার বেশি যেন না হয়। 11টা উইশ কিভাবে লিখবে? বারংবার বলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখবে, যেন তোমার এই বিষয়টা একটা অ্যাফার্মেশনের বিষয়, এবং পজিটিভ ভাবে লিখবে, যেন অলরেডি এই জিনিসটা পজিটিভিটি তুমি ফিল করতে পারছো এবং এটা অলরেডি তোমার সঙ্গে হয়ে গেছে। আর লেখা যেন সবসময় গ্র্যাটিটিউড দিয়ে শুরু হয়, যেমন থ্যাংক ইউ ইউনিভার্স, আমি যে নতুন গাড়িটা কিনতে চেয়েছিলাম আমি সেই গাড়িটা অলরেডি কিনে ফেলেছি এবং সেই গাড়িটাই আমি এখন ব্যবহার করি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার নতুন বাড়ি কিনে ফেলেছি, সেই বাড়িতে আমরা সবাই ভেরি হ্যাপিলি একসঙ্গে সময় কাটাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি মান্থলি এত টাকা ইনকাম করছি। মানে এইরকম ভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এগুলো লিখবে। এবারে তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো থ্যাংক ইউ ইউনিভার্স লিখবো আবার বাংলায় লিখবো। দেখো, ইউনিভার্স না কোনো ভাষা বোঝেন না, ইউনিভার্স বোঝেন তোমার ভাইব্রেশন। তোমার মধ্যে যে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে এবং তুমি যে তাকে গ্র্যাটিটিউড জানাচ্ছ, যেটা আমাদের ইউনিভার্সের সব থেকে বড় ভাইব্রেশন, গ্র্যাটিটিউড, এবং তারপরেই হ্যাপিনেস, সেই পজিটিভিটিটা তোমার মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করে দিচ্ছে।
ফলে ইউনিভার্সের কাছে একটা মেসেজ যাচ্ছে যে তুমি প্রচন্ড হ্যাপি এবং তুমি তাকে গ্র্যাটিটিউড জানাচ্ছ। এই পজিটিভ ভাইব্রেশন, এই পজিটিভ গ্র্যাটিটিউডটা যাওয়াই কিন্তু সব থেকে আগে দরকার। বাকি ল্যাঙ্গুয়েজ নিয়ে এত ভাবার দরকার নেই। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এগুলো লেখা হয়ে যাওয়ার পর তুমি কি করবে, তুমি সেই কাগজটাকে তোমার হাতের সামনে ধরবে, ধরে এক একটা করে পয়েন্ট যেগুলো তুমি লিখেছো, এক একটা করে উইশ, প্রতিটা উইশকেই পড়বে এবং চোখ বন্ধ করে সেটাকে ভিজুয়ালাইজ করবে যেন সত্যি সত্যিই হয়ে গেছে। এবার তার ফলে তো তোমার মধ্যে একটা হ্যাপিনেস ক্রিয়েট হবে। এই হ্যাপিনেসের যে ভাইব্রেশনটা তোমাকে কিন্তু মন থেকেই একটা গ্র্যাটিটিউড ফিল করাবে, আর এই গ্র্যাটিটিউডের ভাইব্রেশনটাই কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছাবে। তারপর তুমি কি করবে, এই কাগজটাকে নিয়ে তুমি তোমার যে ডিভাইন পাওয়ারকে মানো সেই ডিভাইন পাওয়ারের কাছে কিছুক্ষণ রেখে দাও। কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেটাকে নিয়ে এসো, নিয়ে এসে পেপারটাকে ফোল্ড করো তোমার দিকে। একটা ফোল্ডও করতে পারো, একের অধিকও করতে পারো, দ্যাটস আপ টু ইউ। ফোল্ড করে সেই পেপারটাকে একটা পাতলা সাদা খাতা, যে খাতার মধ্যে কোনো কিছু লেখা নেই, কোনো রুল দেওয়া নেই, এরকম একটা খাতা আগে থেকে কিনে নাও, সেই খাতার মধ্যে এটাকে রেখে দাও। এবারে কিন্তু তোমাকে যে কাজটা করতে হবে, মাঝে মাঝেই কিন্তু তোমাকে তোমার উইশগুলোকে দেখতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। এবার তুমি হয়তো আমাকে বলবে যে আমি প্রতিবার বলে দিই উইশ রিলেটেড বিষয়টাকে ইউনিভার্সের ওপর সারেন্ডার করে দেওয়ার কথা, তাহলে এবার কেন খুলে দেখব? তার কারণ তুমি একটা নয় 11টা উইশ লিখেছো। একটা বছর 12টা মাস নিয়ে গঠিত হয়, তার থেকে একটা উইশ তুমি কম লিখেছো। অর্থাৎ আগামী 11 মাসে তুমি যাতে তোমার এই উইশ গুলোকে ফুলফিল করে ফেলতে পারো, তোমাকে তো সেই চেষ্টা করতে হবে। এবারও তোমরা হয়তো আমাকে বলতে পারো সারেন্ডার তো করে দেবো, তাহলে নিজে কি করে কি করবো? একেবারেই ইউনিভার্সের উপর সারেন্ডার তো করতেই হবে, যে ইউনিভার্স আমার এই উইশগুলো ফুলফিল করার দায়িত্ব তোমার, আমি লিখে ফেলেছি, সে ব্যাপারটা তো তোমার মধ্যে থাকবেই, আছেই। সেই জন্যই তো তুমি ভিজুয়ালাইজ করছো, ইউনিভার্সের কাছে একটা গ্র্যাটিটিউড আর হ্যাপিনেসের ভাইব্রেশন যাচ্ছে। কিন্তু শুধু লিখলেই তো হবে না, শুধু সেই ভাইব্রেশন গুলো পৌঁছলেই তো হবে না, তোমাকেও তো তোমার কাজটা করতে হবে যাতে তোমার উইশ গুলো ফুলফিল হয়। কারণ তুমি কিছু করবে না, ইউনিভার্স তোমার জন্য করবেন, এই আশাটা করাও ঠিক নয়। উইশ ফুলফিল তখনই হয় যখন তুমি সেই উইশটা ফুলফিল করার জন্য স্টেপস নেবে, তুমি কাজ করবে। তুমি কোনো কাজ করবে না, কি করে তোমার উইশ ফুলফিল হবে? এটা কি কখনো পসিবল? পসিবলই নয়। এবারে তুমি উইশ ফুলফিল করার জন্য এই যে সারেন্ডার করছো, এই যে গ্র্যাটিটিউড জানাচ্ছ, এই যে হ্যাপিনেসের ভাইব্রেশন ইউনিভার্সের কাছে পৌঁছে দিচ্ছ, এই বিষয়টা তোমাকে তোমার উইশটা ফুলফিল করার দিকে আরো বেশি করে এগিয়ে দেবে। কিন্তু কাজ তো তোমাকে করতেই হবে। উইদাউট ওয়ার্ক, কোনো কাজ না করে তোমার তো উইশ ফুলফিল হবে না। তুমি ভাবছো যে তুমি আগামী 1 মাসের মধ্যে 10 কোটি ইনকাম করবে, কিন্তু তার জন্য যে কাজগুলো করতে হবে সেটা না করে তুমি যদি হাত পা গুটিয়ে বসে থাকো, তাহলে তো হবে না, তাই না? তাই তোমাকে কিন্তু মাঝে মাঝে এই উইশ গুলোকে খুলে পড়তে হবে, দেখতে হবে তোমার কটা উইশ ফুলফিল হচ্ছে। এবার এমনও হতে পারে তুমি 5 নম্বরে যে উইশটা লিখেছো সেটা আগে ফুলফিল হলো, তুমি 2 নম্বরে যেটা লিখেছো তারপরে সেটা হলো, তুমি 8 নম্বরে যেটা লিখেছো তারপরে সেটা হলো। হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, একটা একটা উইশ ফুলফিল হলেই হলো। সেটা যে সবসময় যেভাবে লিখেছো সেভাবেই ফুলফিল হতে হবে, সেই অর্ডারেই হতে হবে এমন নয়। উইশটা ফুলফিল হওয়া নিয়ে কথা, কিন্তু এই উইশটা যে ফুলফিল হচ্ছে, তারপরে যে তুমি আরেকটা উইশ ফুলফিল করার জন্য এগোচ্ছ, সেটার জন্য কিন্তু মাঝে মাঝেই তোমাকে এই পেপারটা দেখতে হবে। এবং যখনই দেখবে তখন কিন্তু ঠিক ওইভাবেই ভিজুয়ালাইজ করবে যে উইশটা ফুলফিল হয়ে গেছে। তখন না তোমার বডিতে যে মলিকিউলার সিস্টেম রয়েছে, সেই মলিকিউলার সিস্টেমের মলিকিউলস গুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে। তোমার মধ্যেও কিন্তু এমন একটা এনার্জি, এমন একটা পাওয়ার ক্রিয়েট হতে থাকবে, যার ফলে তুমি কিন্তু সেই উইশ গুলো ফুলফিল করার জন্য যে ওয়ে আউট বা যে রাস্তায় হাঁটলে তোমার উইশটা ফুলফিল হবে, সেগুলোকে আরো তাড়াতাড়ি বুঝতে পারবে। চলো তাহলে 11-11 এর
এই যে ম্যানিফেস্টেশন পোর্টাল, এটাকে কেউ মিস করবে না। ইউনিভার্স কিন্তু এই দিন 2 হাত খুলে বসে আছেন তোমাদের আশীর্বাদ করার জন্য। তোমরা শুধু কিন্তু সেই আশীর্বাদটা নেওয়ার চেষ্টা করো। আর ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করার সঙ্গে সঙ্গে কাজও কিন্তু করতে হবে, কারণ নিজের হেল্প যদি কেউ না করে, তার হেল্প কিন্তু কেউই করতে পারবে না। চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।